করা যায়। কায়, মন ও বাক্য দ্বারা ভগবানের সেবা করলে, হরে কৃষ্ণ মহামন্ত্র নিষ্ঠা সহকারে কীর্তন করলে, ভগবানের নিবেদিত প্রসাদ ভোজন করলে ষড়রিপ সম্পূর্ণ বিনষ্ট হয়। শুদ্ধ ভগবত ভক্তের তত্ত্বাবধানে ভক্তি সেবা অনুশীলনই একমাত্র উপায়। তাহলে এই ষড়রিপুকে দমন করতে গেলে ভক্তি জীবন লাভ করতে হবে, এই হচ্ছে মূল কথা। কর্মফল থেকে কিভাবে মুক্ত হওয়া যায়? আমরা যা কর্ম করি সেই সমস্ত কর্মের ফল যদি ভগবানকে অর্পণ করি, তাহলে আমরা কর্মবন্ধন বা কর্মফল থেকে মুক্ত হতে পারবো। ভক্তির সংজ্ঞা কি? ঋষিকেশ সেবনং ভক্তির উচ্চতে। আমাদের ইন্দ্রিয় দিয়ে ইন্দ্রিয়ের অধিপতি ভগবানকে সেবা করাই ভক্তি। সমস্ত ইন্দ্রিয়ের প্রভাব জয় করবার উপায় কি? সমস্ত ইন্দ্রিয়কে কৃষ্ণ সেবায় নিযুক্ত করার মাধ্যমে তাদের জয় করা যায়। ইন্দ্রিয় স্বভাবত সবসময় বিষয়ভোগের দিকে ধাবিত হয়। সেই ইন্দ্রিয় সকলকে ভগবান শ্রীকৃষ্ণের সেবক রূপ উন্নত স্বাদ প্রদান করলে তারা নিয়ন্ত্রিত হয়। ঠিক যেভাবে জিহ্বাকে জয় করার জন্য উপায় কৃষ্ণ প্রসাদ সেবা করা, কৃষ্ণ কথা আলোচনা করা, কর্ণ দিয়ে কৃষ্ণের গুণগান শ্রবণ করা, হরিকথা শ্রবণ, নাসিকা দিয়ে কৃষ্ণের চরণে তুলসীর ঘ্রাণ গ্রহণ করা, চক্ষু দিয়ে শিব বিগ্রহকে দর্শন করা, হাত দিয়ে মন্দির মার্জন করা। তাহলে এইভাবে সমস্ত ইন্দ্রিয়গুলোকে যদি ভগবানের সেবায় আমরা নিয়োজিত রাখি, তাহলে সেই ইন্দ্রিয়ের যে প্রভাব, সেই প্রভাব থেকে আমরা মুক্ত হতে পারি।